তাহলে আপনি বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, বারবার বলছে আপনার দেশের নাগরিক, আর আপনি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন আর বলতেছেন যে আপনাকে আপনি জানান আমি ব্যবস্থা নেব। ব্যবস্থা তো নিচ্ছেন না। আপনি কেন নিচ্ছেন না? আপনি কেন নিচ্ছেন না? এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন যে আমাকে আপনারা তোমরা সমালোচনা করো। একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন। তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3 বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3 বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনি বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না। কেন পারছেন না আপনারা কাজ করতে? একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, বারবার বলছে আপনার দেশের নাগরিক, আর আপনি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন আর বলতেছেন যে আপনাকে আপনি জানান আমি ব্যবস্থা নেব। ব্যবস্থা তো নিচ্ছেন না। আপনি কেন নিচ্ছেন না? আপনি কেন নিচ্ছেন না? এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন যে আমাকে আপনারা তোমরা সমালোচনা করো, আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন রে ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো? সেটা তো আমরা চাই না। সেই পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে। আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব, আমার কোনো এমপ্লয়ার নাই। আচ্ছা, অনেকে আবার একটা কুযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা, এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো। ভাই এই লোকগুলো তো লাগতো আলটিমেটলি, এই লোকগুলো তো লাগতো, এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। যে লোকগুলি লাগবে সেগুলি নেওয়ার জন্য মাঝখানে একদম মধ্যস্বত্ব ভূমিকা থাকবে। আমি বুঝি না, আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলি সমাধান করেন, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রেখেন, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে, সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না। এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না, আমারও মনে হয়েছিল, আমিও বিশ্বাস করা ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না। কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, একজন সাধারণ মানুষ, অনেকগুলি সাধারণ মানুষ যখন একত্র হয়, দানবও পরাস্ত হয়। আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলেই কেবল আপনারা টিকতে পারবেন, তাহলেই কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন। তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন, এই প্রত্যাশা আমি করি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের এই আন্দোলন চালিয়ে যান। এবং আমরা যারা আছি, আমরা আমাদের মতো জায়গা থেকে, আমরা খুব ক্ষুদ্র মানুষ ভাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করবো। আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন, এটাকে থামায়েন না। এটা থামাইলে কিন্তু মনে হবে কি আপনারা মেনে নিয়েছেন, যে জিনিসটা মানেননি সেটা উচ্চারণ করেন, নির্দ্বিধায় উচ্চারণ করেন। সবাই মিলে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।